যে স্ক্যান সেটি করা হচ্ছে সেটিও আমরা দেখতে পাচ্ছি এবং এর মাধ্যমে তিনি কিন্তু ভোটার হওয়ার যে প্রক্রিয়া, যে আনুষ্ঠানিক প্রক্রিয়া সেটি কিন্তু সম্পন্ন করছেন। আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা রয়েছেন, যারা আসলে এই কাজের সাথে যুক্ত, তারা আসলে পুরো প্রক্রিয়াটি কিন্তু সম্পন্ন করছেন। এবং নির্বাচন কমিশন সূত্র বা কর্মকর্তা কিন্তু বারবার জানিয়েছেন যে তারেক রহমানের ভোটার হওয়ার ক্ষেত্রে আইনগত কোনো প্রতিবন্ধকতা নেই। যে কোনো যোগ্য ব্যক্তিকে ভোটার হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত করার এখতিয়ার রাখে কমিশন এবং সেই এখতিয়ারের ভিত্তিতেই তারেক রহমানকে কিন্তু আসলে ভোটার করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে, অনেকটা এগিয়েও গেছে আমরা দেখতে পাচ্ছি। এবং আবারও জানিয়ে রাখি, 7 থেকে সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে তিনি এনআইডি হাতে পাবেন এবং তিনি ভোটার হতে পারবেন। আর নেতাকর্মীদের কথা যেটি বলছিলাম, যে নেতাকর্মীরা কিন্তু উচ্ছ্বসিত, তারা পথে পথে নানাভাবে তারেক রহমানকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে, সংবর্ধনা জানাচ্ছে এবং সাথে সাথেই থাকছে। এবং তারেক রহমানের এই ভোটার হওয়ার প্রক্রিয়ার যেই পেছনের গল্পটা সেটি একটু যদি বলি, আমরা যেটি জানি যে 2007-08 সালে বাংলাদেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। তারেক রহমান তখন কারাগারে ছিলেন এবং 2008 সালে কারামুক্তির পর তিনি চিকিৎসার জন্য লন্ডনে চলে যান। এরপর আর দেশে ফিরতে পারেননি এবং এনআইডিও পাননি। 24-এর গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তনের পর তার স্ত্রী জুবাইদা রহমান দেশে এসে ভোটার হয়েছেন এবং এরপর বিএনপি পক্ষ থেকে জানানো হয় কিন্তু যে তিনি দেশে ফিরবেন এবং ভোটার হওয়ার যে প্রক্রিয়া সেটিতে অংশ নেবেন। এবং আগেই বলা হয়েছিল যে তিনি 27শে ডিসেম্বর সশরীরে নির্বাচন কমিশনে গিয়ে এনআইডি হাতে পাওয়ার যে প্রক্রিয়া, ভোটার হওয়ার যে প্রক্রিয়া, সেটি কিন্তু তিনি সম্পন্ন করার যে আনুষ্ঠানিকতা সেটি করবেন। এবং আমরা তাই দেখলাম, সকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শরীফ ওসমান হাদির কবরে জিয়ারত করে এবং কবি কাজী নজরুল ইসলামের কবরে জিয়ারত শেষে তিনি কিন্তু নির্বাচন কমিশন ভবনের পথে রওনা দেন। এবং এখানে এসে তিনি এরই মধ্যে যেসব প্রক্রিয়া সম্পন্ন করার কথা, আনুষ্ঠানিক যেই প্রক্রিয়া সেটি কিন্তু সম্পন্ন করছেন। আমরা দেখতে পাচ্ছি তার চোখের স্ক্যান করা হচ্ছে এবং এর মাধ্যমে তিনি কিন্তু এনআইডি হাতে পাবেন 7 থেকে সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে এবং তার আসলে ভোটার হতে আর কোনো ধরনের বাধা থাকবে না। তারেক রহমানের কিন্তু আরেকটি পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল রাজধানীর পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা, কিন্তু সকালেই জানানো হয়েছে যে সেখানে তিনি যাচ্ছেন না। জুলাই বিপ্লবে আহত যোদ্ধারা সেখানে না থাকায় তিনি সেই কর্মসূচিটি বা সেখানে যাওয়ার যে বিষয়টি সেটি তিনি বাদ দিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখন তিনি নির্বাচন কমিশন ভবনে গিয়েছেন ভোটার হতে। এবং আরেকটু জানিয়ে রাখি, আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তফসিল অনুযায়ী সেই নির্বাচনে অংশ নিতে যারা আগ্রহী তাদের মনোনয়নপত্র সংগ্রহ জমার শেষ সময় কিন্তু 29শে ডিসেম্বর, অর্থাৎ আজকেই তারেক রহমানকে এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে হতো এবং তিনি সেই দিকেই এগোচ্ছেন। এবং আরও জানিয়ে রেখে, এর মধ্যে কিন্তু বগুড়া 6 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তরফে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে এবং সেই মনোনয়নপত্র জমা দেওয়ার সাথে যেসব আনুষ্ঠানিকতা লাগবে সেগুলোও কিন্তু করার একটি প্রক্রিয়া এই ভোটার হওয়ার প্রক্রিয়া, এবং সেটি এখন করছেন তিনি।
হাতের আঙুলের ছাপ দিচ্ছেন ভোটার হতে যে আইনি প্রক্রিয়া সেটির অংশ হিসেবে আঙুলের হাতের ছাপ দিলেন, বায়োমেট্রিক দিলেন তিনি, এবং এর মাধ্যমে কিন্তু সেই আনুষ্ঠানিক প্রক্রিয়া আরও অনেকটা এগিয়ে গেল। অর্থাৎ ভোটার হওয়ার পথে বা ক্ষেত্রে কোনো বাধা থাকছে না। এবং আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান আঙুলের ছাপ বায়োমেট্রিক তিনি দিলেন নিয়ম অনুযায়ী, এবং নির্বাচনী কর্মকর্তাদের সামনেই সেটি কিন্তু তিনি দিচ্ছেন। এবং এর আগে একটু আগে আমরা দেখেছি যে চোখের যে স্ক্যান করা হয়েছে সেটিও একটি প্রক্রিয়া, সেটি শেষ হলে এখন আঙুলের ছাপ শেষ হলেই তার অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাবেন। এবং এরপর 7 থেকে 24 ঘন্টার মধ্যে কিন্তু তিনি এনআইডি কার্ড হাতে পাবেন। যদি আমরা একটু পেছনের কথা আবারও একটু শুনিয়ে দিতে চাই, আবারও জানিয়ে দিতে চাই, যেটি হচ্ছে 2007-8 সালে বাংলাদেশে প্রথমবারের মতো কিন্তু ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। এবং 2008 সালে তিনি চিকিৎসার জন্য লন্ডনে চলে যাওয়ার পর দেশে ফিরতে পারেননি রাজনৈতিক কারণে, এবং তিনি আর ভোটার তালিকায় আসলে তিনি আর সংযুক্ত হতে পারেননি। এই জন্যেই বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ কিন্তু সম্প্রতি জানিয়েছিলেন যে তারেক রহমান দেশে ফেরার পর 27শে ডিসেম্বরে কিন্তু তিনি ভোটার হওয়ার যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করবেন এবং সশরীরে সম্পন্ন করবেন। সেটি আমরা আজকে দেখতে পেলাম। সকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বের হয়ে সেখানে গিয়ে নির্ধারিত কর্মসূচি শেষেই কিন্তু তিনি নির্বাচন কমিশন ভবনের দিকে রওনা দেন এবং সেখানে এখন এই প্রক্রিয়া সম্পন্ন করছেন। এখান থেকে তিনি যাবেন ধানমন্ডিতে, সেখানে কিছুক্ষণ থাকবেন। এর আগে নির্বাচন কমিশনের যে কর্মকর্তারা তারা কিন্তু জানাচ্ছিলেন যে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করেই তারেক রহমান ভোটার হতে পারবেন এবং কোনো আইনি বাধা থাকবে না কিন্তু নির্বাচনী যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া অংশ নিতে, অর্থাৎ প্রার্থী হতে আর কোনো ধরনের বাধা থাকবে না। দেশে ফেরার 2 দিনের পরেই কিন্তু আজকে ভোটার তালিকায় নিজের নাম ওঠানোর পদক্ষেপ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এবং বগুড়া একটি আসন থেকে তার নামে কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে এবং এই আসন থেকে তিনি দলের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেই এখনও মোটামুটি যেটি জানা যাচ্ছে। এবং ভোটার হওয়ার পথে আর কোনো বাধা থাকবে না এবং প্রার্থী হতেও আর কোনো বাধা থাকবে না। বায়োমেট্রিক পদ্ধতিটি শেষ হলো, আমরা যেটি দেখলাম। এখন তিনি স্বাক্ষর দিচ্ছেন, সেটিও প্রায় শেষ পর্যায়ে এবং এর মাধ্যমে একটা প্রক্রিয়া কিন্তু আজকে শেষ হয়ে গেল এবং তিনি ভোটার হয়ে যাবেন এবং এনআইডি কার্ড হাতে পাবেন 7 থেকে 24 ঘন্টার মধ্যে। আর কোনো বাধা থাকবে না, প্রার্থী হতেও তার আর কোনো বাধা থাকবে না। এবং বগুড়া 6 আসন থেকে কিন্তু তার নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
তারেক রহমানের ভোটার হওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু সম্পন্ন হয়ে গেছে, আমরা দেখতে পেলাম তিনি বেরিয়ে আসেন নির্বাচন কমিশন ভবনে। যে প্রক্রিয়া সেটি সম্পন্ন হওয়ার পর, এবং একটু জানিয়ে রাখি 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের মনোনয়নপত্র সংগ্রহ জমার শেষ সময় 29শে ডিসেম্বর। এর ঠিক 2 দিন আগেই তিনি এই প্রক্রিয়া সম্পন্ন করলেন, অর্থাৎ তিনি ভোটার হয়ে যাচ্ছেন এবং এনআইডি কার্ড হাতে পাবেন 24 ঘন্টার মধ্যেই। আর এরই মধ্যে বগুড়া 6 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে এবং মনোনয়নপত্র জমার সময় প্রয়োজনীয় কাগজপত্র কিন্তু জমা দিতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি বের হয়েছেন নির্বাচন কমিশন ভবন থেকে। এখান থেকেই তিনি ধানমন্ডিতে যাবেন এবং সেখানে গিয়েই তিনি কিছুক্ষণ বিশ্রাম নেবেন।